religion in America, bring it back stronger than ever before as our মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও চীনকে গ্রিনল্যান্ড দখল থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের মালিকানা থাকা প্রয়োজন। হোয়াইট হাউস জানিয়েছে, প্রশাসন অঞ্চলটি কেনার বিষয়টি বিবেচনা করছে, তবে প্রয়োজনে শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না। এদিকে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড ইতিমধ্যেই জানিয়েছে অঞ্চলটি বিক্রির জন্য নয়। পিটুফিক ঘাঁটিতে বর্তমানে 100-র বেশি মার্কিন সেনা স্থায়ীভাবে মোতায়েন রয়েছে এবং বিদ্যমান চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র চাইলে আরও সেনা পাঠাতে পারে। ট্রাম্প বলেন, চীনা ও রাশিয়ার জনগণকে ভালোবাসি, কিন্তু গ্রিনল্যান্ডে তাদের প্রতিবেশী হিসেবে চায় না। তিনি আরও উল্লেখ করেছেন, ন্যাটোকেও বিষয়টি বুঝতে হবে। ডেনমার্ক ও ন্যাটো মিত্ররা জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত কোনো পদক্ষেপ সব মিত্রকে নিয়ে সমষ্টিগতভাবে নিতে হয়। তারা জাতিসংঘের নীতিমালা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও সীমান্ত অগ্রহণযোগ্যতা রক্ষা করার আহ্বান জানিয়েছে। গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে কম জনবসতিপূর্ণ অঞ্চল হলেও উত্তর আমেরিকা ও আর্কটিকের মাঝামাঝি অবস্থানের কারণে এটি ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে সতর্কতা ব্যবস্থা এবং জাহাজ চলাচলের নজরদারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরফ গলতে শুরু হওয়ায় এবং প্রাকৃতিক সম্পদ, বিরল খনিজ, ইউরেনিয়াম, লোহা, তেল ও গ্যাস উন্মোচনের কারণে আন্তর্জাতিক আগ্রহ বাড়ছে। 2019 সালে ট্রাম্প প্রথম মেয়াদে অঞ্চলটি কেনার চেষ্টা করেছিলেন। সাম্প্রতিক ঘটনাগুলো, বিশেষ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক, গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব আরও বাড়িয়েছে। আগামী সপ্তাহে মার্কো রুবিও ডেনমার্কের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে কেনার সম্ভাবনা, সামরিক উপস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়গুলো আলোচনার মূল এজেন্ডা হবে। শাহিদা রুবি, মাই টিভি।